পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। মহাসড়কে যানজটের সময় মতো ফিরছে না বাস। বৃষ্টি আর বাড়তি ভাড়ার ভোগান্তি মাথায় নিয়ে টার্মিনালগুলোতে অপেক্ষা করছেন যাত্রীরা। আর যারা আগাম টিকিট সংগ্রহ করেননি তারা এখন সবচেয়ে বেশি বিপাকে। ঈদের ছুটি শুরু হতেই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই রাজধানীর প্রতিটি বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড়। কাউন্টারগুলোতে টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন, আর কোনো মতে টিকিট পেলে বাসের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। কিন্তু 11টার সময় আসছে, গাড়ি 12:30টায় ছাড়ার কথা, টিকিটও 12:30টার। এখন তো গাড়ি এখনো বরিশালের আসে পৌঁছে না। 12:30টার বাস এখনো আসেনি। আমরা টিকিট করছি 12:30টায় বরিশালে। হ্যাঁ, এটা তো বিরক্ত হচ্ছে। দুইটাই গাড়ি ছাড়বে। আন্তজেলা বাস টার্মিনাল থেকে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। তবে বাসগুলো নির্ধারিত সময়ে ফিরছে না, আর ফিরলেও ঠিক সময় ছাড়ছে না। সংশ্লিষ্টরা বলছেন মহাসড়কে যানজটের কারণে সময় মতো আসছে না বাস। আমাদের কোনো গাড়ি সংকট নেই, এটা জ্যামের কারণে। পদ্মা ব্রিজে জ্যাম আসছে, এরপর আমাদের গাড়িতে রাখার প্লেস নেই। তো আমাদের গাড়ি প্রত্যেকটা গাড়ি জিরো পয়েন্ট দিয়ে ঘুরে আসে, তো ঘুরতে গেলে মিনিমাম 1 ঘন্টা লেগে যায়। বাসের অপেক্ষায় শিশু এবং বৃদ্ধদের রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীদের দুর্যোগ আরও বাড়াচ্ছে বৃষ্টি। আর বরাবরের মতো এবারও বাড়তি ভাড়ার অভিযোগ তাদের। আগে যখন আমরা যাইতাম 500-550 টাকা নিত, আর আজকে আমি কাটলাম 700 টাকা। বিআরটিএর যে ভাড়া আছে, বিআরটিএর ভাড়ার অতিরিক্ত কেউ ভাড়া নিচ্ছে না। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদ যাত্রায় সড়ক পথে বাড়তি নিরাপত্তার কথা জানান তিনি। এদিকে শহর ফাঁকা থাকলেও ঢাকা থেকে বের হওয়ার পয়েন্টগুলোতে রয়েছে ব্যাপক যানজট। আবদুল্লাপুর, গাবতলী, সায়দাবাদ আর মহাখালী এলাকায় গাড়ির গতি প্রায় থেমে আছে। হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।